যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তুমি বরঞ্চ হ্যাঁ একটা গান করে ফেলো। না 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 আমি ওই দুধে ভাতে আমি কিছু পারি না। বৌদি দুধে ভাতে বললে হবে না, তোমার কাছে যখন পিলো এসেছে তোমাকে গান করতে হবে। বৌদিকে না গান না করে বরঞ্চ একটা আবৃত্তি করতে হবে। বৌদির সাথে দুটোই যায়। এ কি শোনাও না খোকা মাকে সুধায় ডেকে এলেম আমি কোথা থেকে কোনখানে তুই কুড়িয়ে পেলি আমাকে মা শুনে কয় হেসে কেঁদে খোকার তার বুকে বেঁধে ইচ্ছে হয়েছিলি বুকের মাঝারে। বাবা তোমার খোলা লাগিয়ে পারে তোমার খোলা তুমি পাঞ্জাবির হাতা ফাতা গুটিয়ে কি শুরু করলে? না না এই বুড়ো কাকুমনিকে তোরা ছেড়ে দেবো। তোরা কাকিমা জানে না আমার যে কত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে জানে না, দাদা জানে। কি দাদা বলো যে আমি স্কুলে কত নাটক করতাম, বুঝলে? তোদের আমি একটা করছি ওই রবি ঠাকুরের বিসর্জন নাটকের একটা অংশ করে শোনাচ্ছি। মায়াবিনী পিশাচিনী মাতৃহীন সংসারে এসেছিস তুই মার ছদ্মবেশে রক্তপাল লবে ক্ষুদিত বিহঙ্গ শিশু অরক্ষিত গৃহে চেয়ে থাকে মার প্রত্যাশায় কাছে আসে লুব্ধ কাক। ওরে গৃহবাসী গোলদার গোল লাগলো যে দোল স্থলে জলে বনতলে লাগলো যে দোলদার খোলদার খোল ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল। আচ্ছা সবাই শোনো, রবীন্দ্র জয়ন্তীর দিন বৌদি আমাদের একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত গেয়ে শুনিয়েছে, কিন্তু আজকে বৌদি গাইবে না, গাইবে হচ্ছে আমাদের বড়দা ভাই। আর তার ওয়েট তার তালে সুরে তাল মিলিয়ে নাচবে হচ্ছে আমাদের বৌদি। না আমি সব কিছু পারি না, কিন্তু যে গাইবে আমাদের জিজু, সে কই? জিজুর নাম নিতে নিতেই জিজু হাজির। আচ্ছা আরেকটা কথা বলি, আমার সঙ্গে আরেকজন এসছে। আরে কোথায় গেলে, এসো। ও হচ্ছে বিনয়। বিনয় মানে আমাদের বাদল কাকার ছেলে। আমাদের প্রেসের সমস্ত কাজ বিনয় দেখাশোনা করে, রাইট? তো এখন আমাদের সঙ্গে ও হবে টিম পার্টনার। ওকে টিমমেট, চলে আর বাড়িতে বসতে দে।
গ্রেট 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 অনেক এটা দাও। বিনয়দা তুমি আর দাঁড়িয়ে থেকো না আমার এক সেকেন্ড এই যে সরস্বতী দাদা ভাই তুমি আর দাঁড়িয়ে থেকো না বসে পড়ো এইটা হলো তোমার বসার জায়গা স্পেশাল জায়গা বসে পড়ো আর আমাদের খেলা জয়েন করো বসে পড়ো এই চল আমরা শুরু করি দাদা ভাই চলে আয় আচ্ছা এবার তো বৌদির টার্ন বৌদির পানিশমেন্টটা আমি আমার নিজের মাথায় নিচ্ছি। ওকে, আমি নিজে গান গেয়ে তোমাদের সঙ্গে কিন্তু হাসবি না। হাসবো না তুই গান গান না মানুষ, তুই এক কাজ করতে গিটারটা বাজা। ওকে আমি বাজছি চল এসো তো একটু। বলছি রাজপুত্ররা ঘোড়ায় আসে ঘোড়ায় না আসুক সাইকেলে তো এসেছে কি মালাটা পরিয়ে দেবো এখন না তুমি দাঁড়াও না, আমি এমন ব্যবস্থা করব উনি নিজে এসে তোমার গলায় মালাটা পরাবে। প্রমিস প্রমিস। আচ্ছা তোমরা কি কথা বলছো বলো তো বৌদি তুমি কোথায় আরে কি লাগে বল চুপচাপ বসে আছিস কেন ওঠো চলে গেছে হোক 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 আমি আছি দাদা আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। উর্মিলা যে তোমার বৌমা সে কথা তো অস্বীকার করার নয়, কিন্তু এটা ভুলে গেলেও চলবে না যে উর্মিলা চন্দনের মেয়ে। জুঁই কাল হঠাৎ চন্দনের কথা বললো কেন? ও কি কিছু সন্দেহ করছে? সেদিন আয়ুষী শ্বশুরবাড়ি গিয়েও বারবার কেন জানি না মনে হচ্ছিল যে চন্দন আর উর্মিলার মধ্যে কিসের যেন একটা ইশারা চলছে। চন্দন আবার কোনো ক্ষতি করবে না তো আমাদের? সুজন, আমার সাথে কথা না বলে চলে যাচ্ছিস? কি হয়েছে ভাই? কিসের এত অভিমান তোর যে বাবা মা দাদা দিদি সকলের কাছ থেকে তোকে দূরে সরে যেতে হচ্ছে? বাইরে কার একটা গলা পাচ্ছি না তখন থেকে শুনে আসি তো কি এমন হয়েছে যে একই বাড়িতে থেকে আলাদা আলাদা খাওয়ার ব্যবস্থা করেছিস তুই? তুই জানিস কাকিমা রোজ রাত্রে তোর জন্য ভাত বেড়ে বসে থাকে, জানে তুই আসবি না তবুও বসে থাকে। কেন রে? কেন রে? কেন কেন? বর্দির গলা মনে হচ্ছে তো তখন থেকে সুজন সুজন বলে এত কি তুই কাকা কাকিমার কথা একবারও ভাববি না? এই বয়সে ওদের বুকের মধ্যে কি অসম্ভব তোলপাড় হচ্ছে তুই টের পাচ্ছিস না? সর্বনাশ নিশ্চয়ই সুজনকে একা পেয়েছে আর ওর মাথাটা চিবিয়ে খাচ্ছে। উফ হে ভগবান, এই বাড়ির লোকেরা আমার আমার বাড়াবাতে ছাই ফেলেই ছাড়বে। দেখাচ্ছি মজা। দেখেছিস দাদাকে একবারও? তুই যেদিন থেকে বলেছিস যে বাড়ি আর দোকান আলাদা করে নিবি, ভাগ করে নিবি, লোকটা তো পাগল হয়ে গেছে। ওরে দাদা পাগল হয়ে গেছে, শুনতে পাচ্ছিস তুই? কিচ্ছু করতে পারবে না, বুঝেছ? কি মনে করছো তোমরা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবে? হবে না।
এই যতদিন আমার কাছে তুরুপের তাস আছে ততদিন তোমরা কিচ্ছু করতে পারবে না, বলে রাখলাম। তোর মনে পড়ে না? তোর মনে পড়ে না যে এই বাড়ির উঠানে আমরা সবাই মিলে কত আনন্দ করেছি, কত মজা করেছি, কত হইচই করেছি? আবার আবার সবাই মিলে একসাথে কতদিন কত চোখের জল ফেলেছি। কিন্তু ভাই যা করেছি একসাথে করেছি, সবাই মিলে করেছি, বল আলাদা আলাদা তো নয়। তোকে ছাড়া আমাদের এই বাড়ি, আমাদের এই পরিবার কিছুতেই সম্পূর্ণ হতে পারে না। কার উপর রাগ করে আছিস বল না ভাই, না কার উপর রাগ করে আছিস বল। আচ্ছা ঠিক আছে, শোন না, তোকে কাউকে বলতে হবে না, কাকাকে বলতে হবে না, কাকিমাকে বলতে হবে না, দাদাকেও বলতে হবে না, আমাকে বল। আমাকে বলতে পারছিস না তুই? কি আমাকে বলতে পারছিস না? আমি তো একটা কথা এই দিদিকে না বললে থাকতে পারতিস না। কি এমন হয়ে গেল এই কদিনে যে আমাকেও কোনো কথা বলা যায় না? এতবার বলছি বল বল বল, কি হয়েছে বল না, কেন চুপ করে আছিস বল না। আমার কি ব্যথা লেগেছে, পাচ্ছি না। কে কোথায় আছো? এসো। কি এখানে শুয়ে আছো কেন? আমি শুয়ে নেই, আমি পড়ে গেছি কাঠ থেকে। এ বাবা, কোথাও লাগেনি তো? দাঁড়াও, ডাক্তার ডেকে আনি। না না সুজন, তুমি কোথাও যেও না আমাকে ছেড়ে। যেও না মানে? এত উঁচু থেকে পড়ে গেছো, কোথায় লেগেছে না লেগেছে আমি বুঝবো কি করে বলতে? উর্মিলা, তুমি নিজের একটু খেয়ালও রাখো না। আমি কেন এরকম হলো আমার সঙ্গে তুমি জানো? তুমি নিশ্চয়ই আমাকে ছুঁয়ে যে প্রতিজ্ঞাটা করেছিলে ওটা রাখোনি, তাই আমি পড়ে গেলাম। কিন্তু আমার বাচ্চাটা কিছু হয়নি তো? আবল তাবল কথা বলো না, কিচ্ছু হয়নি বাচ্চার, ও ভালো আছে। আর তুমি ভাবলে কি করে তোমায় দেওয়া কথা আমি রাখতে পারবো না? ওঠো, হাত ধরো, উঠে এসো। আস্তে, লাগেনি তো? বসো, আস্তে আস্তে বসো। আমি আমার জীবন দিয়েও তোমায় দেওয়া কথা রাখবো। এ বাবা, না না, এভাবে বলছো কেন তুমি? এইভাবে না বললে তো তুমি বিশ্বাস করবে। কে বলেছে আমি বিশ্বাস করব না? তোমাকে অবিশ্বাস করা মানে তো নিজেকে অবিশ্বাস করা। দাঁড়াও, আমি ডাক্তার ডেকে আনি। না না সুজন, তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি আমার পাশে থাকলে এমনি এমনি আমার সব ব্যথা সেরে যাবে। অপর্ণা দেবরায়, তুমি নিজেকে খুব চালাক মনে করেছো তাই না? আমিও চন্দনের মেয়ে। তোমার এই ইনিয়ে বিনিয়ে চিবিয়ে চিবিয়ে সুজনের মগজ ধোলাই করার 12টাটা কেমন বাজালাম দেখলে তো? অপর্ণা দি, কোথায় যাচ্ছ? ওই মানে উর্মিলা বোধহয় পড়ে গেছে, জানো একটা আওয়াজ হলো, তো এই অবস্থায় আবার লাগলো টাগলো কি নাম। সে তো আমি আর তুমি কিছু করতে পারবো না, ডাক্তার আসুক তারপরে না হয়। আমরা সবাই যদি অভিমান করে জেদ ধরে বসে থাকি তাহলে মৈত্রবাড়ির ভাঙনটা কিভাবে রুখবে বলো তো? তুমি কি ভেবেছ উর্মিলার কাছে গেলে এই মৈত্রবাড়ির ভাঙনটা আটকাতে পারবে? পারবে না। যতক্ষণ না সুজনের চোখের সামনে থেকে মিথ্যের পর্দাটা সরবে ততক্ষণ আমরা কেন, স্বয়ং ভগবানও পারবে না। পারবে না। তুমি হঠাৎ চন্দনের কথা কেন বললে বলো তো সেদিন? এই সমস্ত কিছু কি চন্দনের ষড়যন্ত্র? অপর্ণা দেবরায়, তুমি আমাকে জেলের ঘানি টানিয়েছো, এত সহজে তো তুমি নিস্তার পাবে না। শাস্তি তো তোমায় পেতেই হবে তোমার পাপের। আরে বাবা, তোমার স্বামীকে তো কবে হড়কে দিয়েছি, এবার
তোমার মেয়ের পালা। তারপর তোমার হাত থেকে তোমার সমস্ত সম্পত্তি বেরিয়ে চলে যাবে, এমনকি তোমার বাপের বাড়ির ভিটে মাটিও চাটি করে ছেড়ে দেবো। পথের ভিকিরি করে ছাড়বো তোমাকে। না, পথের নয়, পথের নয়। তুমি আমাকে জেলের ঘানি টানিয়েছো, আমিও তোমাকে জেলের ঘানি টানাবো। তুমি বোধহয় ভুলে গেছো যে মিয়ার নাম চন্দন রায়। দেখ বাবা, কে আবার এই সময়? দিদি। হ্যাঁ দিদি, বল। বলি, তোদের চড়ুইবাতি কেমন হচ্ছে? নিকুচি করেছে চড়ুই ভাতির। এদিকে আমার ভয় তো হাত পা সিটিয়ে যাচ্ছে। আরে বাবা, চাপ নিচ্ছিস কেন? আমি তো পাকাপোক্ত ব্যবস্থা করেই দিয়েছি। আর বেশি কিছু গড়বড় হলে পুলিশকে না হয় 2-4 টাকা ঘুষ খাইয়ে দিবি। বাজে কথা না বলে তুই কখন এখানে আসবি সেটা বলতো। সারাদিন একটা ফোনও করতে পারিস না, কি এমন রাজকার্য করিস? 2 দিন পরেই তো রাজা হব রে দিদি, তাই এখন শ্যাডো প্র্যাকটিস করছি। আরে বাবা, রাজকার্য করবো কেন? আর শোন, তুই চাপ নিস না। যা করার সেটা আমি বিশুকে একদম পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি। ওই যা করার করবি। তুই নার্ভাস হোস না, শুধু, বুঝতে পারলি? তারপরেও যদি কেস হড়কে যায় তখন না হয় আমি আসছি। কি রে? যা ভালো বুঝিস কর। হ্যাঁ, চটে যাচ্ছিস কেন? শোন দিদি, আর কেউ থাকুক না থাকুক, দরকারে তোর এই ভাইকেই তুই পাশে পাবি, বুঝলি? দিদি এইভাবে সবার চোখের আড়ালে দাঁড়িয়ে ফোনে কথা বলছে কেন? আর তাছাড়া কথা বলছেই বা কার সাথে? বাড়ির সমস্ত লোকজন তো এখানে রয়েছে। না না, দিদির মুখ চোখের হাব ভাবও তো খুব একটা ভালো ঠেকছে না। আয়ুষীকে হেনস্থা করার নতুন কোনো ফোন দিয়ে আসছে না তো? কি জানি বাবা, দিদির মন বোঝা ভার। তার চেয়ে বরঞ্চ আয়ুষীকে গিয়ে আমি একটু সাবধান করে দিয়ে আসি। বুঝতে পারছো না তোমরা? এই টগনটা বরকে রান্না বান্না করছে, ওর হাতের বিরিয়ানি খাওয়ার থেকে ওই আলু সেদ্ধ ভাত খেয়ে ঘুমিয়ে পড়া ভালো। অত টেনশন করার কিছু নেই বান্টি, কারণ বিরিয়ানিটা আমি বানাচ্ছি। বৌদি, তুমি যে বিরিয়ানি রান্না করছো, আমি তোমাকে কিছু হেল্প করতে যাবো। চলো চলো চলো। সেটা কি করে হয় বলো? কেন? কারণ তুমি যদি আমাকে বিরিয়ানি বানাতে হেল্প করো, তাহলে দুজন তো খুব বড় ফিল করবে, তাই না? বৌদি বৌদি, তুমিও সবার মতো ওদের মধ্যে হেল্প করতে চাও। বিরিয়ানি জমিয়ে করো। আর বিরিয়ানিটা বানাতে আজ বরং আমায় মিঠু হেল্প করবে। আমি বিরিয়ানি? তুমি আরে শোনো না, বিনয়কে আজকে রাতে ডিনারে আমরা ইনভাইট করেছি। আমি চাই, শোনো, আমি চাই তুমি টাফ লাগিয়ে দাও খাবার বানিয়ে। একদম মিঠু দি, এই চান্স কিন্তু মিস করিস না, বুঝছো তো? বিনয় যদি একবার জানতে পারে যে তুই ওই রান্নায় কি বলে, আরে ওই শব্দটা কি বলতো, রন্ধন বিদর্শী, তাহলে কিন্তু আর তাদের সবাই বেঁচে যাবে। ব্যাপার নাকি তুমি ইউকে যাওয়ার প্ল্যানটা স্যাংশন করতে চাই? কোনটা? সেসব কিছু খুব ভালো কেন রে? সব কিছু কেমন সহজ করে সুন্দর করে দেখিস তুই। শুধু শুধু জীবনের জটিলতা বাড়িয়ে কি লাভ বল? তোর আশেপাশের লোকজন তো জীবনটাকে এতটাই জটিল করে দেখিয়ে দিল। কজন আমার বিবাহের মতো এত ভালো হয়? তুই থাকলি। আমার কথাটা একবার শোন, সব মানুষকে এভাবে চোখ বন্ধ করে বিশ্বাস করিস না। অযথা মানুষকে সন্দেহ করে অবিশ্বাস করে নিজের মনে অশান্তিটাই বাড়ে দেয়। আর নিজের মনে অশান্তি নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভাই। কে ওখানে?